তোমাকে দেখার জন্য আমার মনটা খালি সবসময় ছটফট করে। এই অনুভূতিটা আমি কোনোদিনও শব্দে বোঝাতে পারবো না। যেমন কাঁচার বন্দি পাখিটা সারাক্ষণ চটপট করে মুক্ত আকাশে উড়ার আশায়, ঠিক তেমনি আমার মনও তোমাকে দেখার আশায় প্রতিদিন ভীষণ অস্থির হয়ে ওঠে। তুমি হয়তো কোনোদিনও বুঝতে পারবা না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কল্পনার চাইতে অনেক বেশি, অনেক গভীর, অনেক নিঃস্বার্থভাবে আমি তোমাকে ভালোবাসি। জানো, আমি যখন তোমার কথা ভাবি তখন পৃথিবীর সব কষ্টগুলো আমার কাছে তুচ্ছ মনে হয়। তো শুধু একবার যদি তোমার চোখের দিকে তাকাতে পারি, মনে হয় হাজারো অন্ধকার দূর করে আলোয় ভরে যায় আমার চারপাশ। তুমি আমার স্বপ্নের শেষ প্রান্ত, আমার প্রার্থনার পূর্ণতা, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ। তোমার প্রতি আমার ভালোবাসাটা যেন নদীর মতো, থেমে নাই, শেষ নাই, কেবল বয়েই চলছে অবিরাম। তুমি যদি কোনোদিন আমার হৃদয়ের শব্দগুলো শুনতে পারতা, তবে বুঝতে পারতা আমি তোমাকে কতটা গভীরভাবে, নিঃস্বার্থভাবে আর সীমাহীনভাবে ভালোবাসি। তোমাকে কেন ভালোবাসি জানি না, তবে তোমাকে ভালোবাসতে আমার ভীষণ ভালো লাগে। কারণ কিছু অনুভূতির কোনো কারণ হয় না, কিছু মানুষ শুধু হৃদয়ে এসে জায়গা করে নেয়। তোমার হাসি, তোমার নীরবতা, তোমার সাধারণ উপস্থিতিটুকু আমার দিনগুলোকে আলাদা করে তোলে। ভালোবাসা মানে হয়তো হিসেব কষা নয়, ভালোবাসা মানে প্রতিদিন একটু করে বেশি করে তোমার হয়ে যাওয়া। জানি না ভবিষ্যৎ কি লিখে রেখেছে, কিন্তু এই মুহূর্তে তোমাকে ভালোবাসতে পারাটাই আমার সবচেয়ে বড় সুন্দর অনুভূতি। তোমাকে আমি চিরকাল মনে রাখবো। সময়ের স্রোতে অনেক কিছুই মুছে যায়, ভুলে যাওয়া যায়, তবুও কিছু মানুষ থেকে যায় হৃদয়ের গভীরে, একটা নীরব অনুভূতি হয়ে। তুমি সেই মানুষ যাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমার ভালোবাসা, তোমার মায়া, তোমার যত্ন, তোমার উপস্থিতি আর নিঃশব্দ আমাকে গড়ে তুলেছে। ভালোবাসা কিভাবে অনুভব করতে হয় তা শিখিয়েছো তুমি। আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। হয়তো আমরা একসাথে থাকবো না, হয়তো জীবনের রাস্তা আমাদেরকে আলাদা করে দিবে, তবুও তোমার ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এই হৃদয়ে তুমি থেকে যাবে, সময় যতই পেরিয়ে যাক। ভালো থেকো, যেখানেই থাকো। তোমার জন্য সব সময় আমার দোয়া, আমার না হওয়া মায়াবতী। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এদিকে দেখতে দেখতে আমার ফুল বানানোটা হয়ে গেল। কেমন হয়েছে ফুল বানানোটা অবশ্যই জানাবেন। আর এখানে যে ভয়েসটা দেওয়া হয়েছে, আবার কেউ মনে করিয়েন না এটা আমার লাইফে ঘটে যাওয়া কোনো ঘটনা বা কোনো কাহিনী, এরকম কোনো কিছুই না। এগুলো আমি কপি করেছি। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে বা নেক্সট কোনো ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।